আচ্ছা সর্বপ্রথম এটা একবার শোনো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এক প্লেটে 3টে পরোটা, এক প্লেটে 3টে পরোটা, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। রাগ হচ্ছে তাই না একই জিনিস শুনতে শুনতে? কয়েকদিন থেকে আমারও একই হাল। কয়েকদিন থেকে যে প্ল্যাটফর্মে যাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, প্রত্যেকটা জায়গায় একই জিনিস শুনে শুনে আমার কান দিয়ে নাক দিয়ে রক্তপুঁজ বার হয়ে গেল। পরিষ্কার করার লোক নাই, সেই জন্য আমার কান নাক সব খারাপ হয়ে গেছে। কিচ্ছু আমি ঠিক মতন শুনতে পাই না, কিন্তু পরোটা দেখলে পরোটার গন্ধ আমি শুনতে পাই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গেলে কোনো কিছুর ভিডিও আমার সব মিউট, মানে সব মিউট, আমি কিছু শুনতে পাই না। কিন্তু এই রাজুদার পকেট পরোটার কোনো ভিডিও আসলে গাঁ গাঁ করে শুনতে পাই, মানে কাটা খায় লবণের ছেটা। বাঙালি জাত এমন একটা জাত, কোনো জায়গায় যদি গু ভাইরাল হয়, সে গুটাকে ঘিরেও মানে ব্লগাররা পৌঁছে যাবে যে ওয়াও হোয়াট হেভি লাগছে গুটা দেখতে, আপনারা টেস্ট করতে পারেন। আমি কিন্তু গুয়ের সঙ্গে রাজুদার পরোটাকে এক করছি না। রাজুদার পরোটা অবশ্যই ভালো, একটা হেভি টেস্ট, আমি খাইনি তাও বলছি। কি বলছিস তুই? কিন্তু ওই লোকটাকে আদৌ ব্যবসা করতে দিচ্ছিস ব্লগাররা? একেবারে যেভাবে ঘিরে তোরা ওকে ধরছিস, সবাই যদি একটা করেও পরোটা কিনিস, ও ব্যবসার মানে যা প্রতিদিন আগে বিক্রি হতো তার 3 ডবল বিক্রি হবে। কিন্তু না, ওই একই মাল ওর ফুরায় না। সঠিক বলেছেন। ওকে ব্যবসা করতে দিচ্ছিস না, তোদের পা পর্যন্ত ধরেছে ওই লোকটা। দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। কিন্তু তারপরেও তোরা থামিসনি। ঠিক আছে, খুব ভালো কথা, ওকে ভাইরাল করে দিলি, ওর ব্যবসাটা চলুক, চলতে দে। 30 টাকা, 30 টাকা। ওরই বা মাথা খাচ্ছিস কেন? আর সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে একই কথা ভাইরাল করে আমাদেরই বা কান খাচ্ছিস কেন? তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। বর্তমান রাজুদার পকেট পরোটার বিক্রি স্থল আর ব্লগারদের আনাগোনা দেখে আমার এক গুইয়ের কথা মনে পড়ে যায়। 30 টাকা, 30 টাকা, 3টে পরোটা, 30 টাকা, আনলিমিটেড তরকারি। আমি এই গুয়ের কথা বলিনি গো, এই গু সেই গু না, আমি মানুষের গুয়ের কথা বলছি, শুয়োরের গুয়ের কথা না। এ এমন এক শুয়োরের গু, এর গুকে যদি 7বার রিফাইন করে ভালো করে চিজ, বাটার, ক্রিম, মশলাপাতি লাগিয়ে কুকুরের সামনেও পরিবেশন করা হয়, কুকুরে পর্যন্ত খাবে না একে, এরকম করে লাক করে বমি করে দেবে। আমি মানুষের গুয়ের কথা বলছি, মানুষের। বড় হারামি হো বেটা। মনে করো কোনো এক নিরিবিলি জায়গা, ঠিক এতখানি গু পড়ে আছে, আর সেই গুয়ে দেখবা বিভিন্ন জায়গাকার মাছি এসে বসে সেই গুয়ে গু করে গু খায়। তারা গু খেতে খেতে বিভিন্ন অনেকদিন ধরে গু খাওয়ার পরে হুট করে যখন মাছিগুলো চলে যায়, হঠাৎ করে তোমার চোখে যখন এই নিরিবিলি জায়গাতে গুটা পড়ে, তখন দেখবা যে আগে ছিল এতখানি, এখন হয়ে গেছে এতখানি। কি করে হলো? ওই মাছিতে চুষে খেয়ে চলে গেছে। ওই রাজুকে ব্লগাররা ভাইরাল করলো ঠিকই, মানছি, ঠিক ওরাই ভাইরাল করেছে, কিন্তু ওর পিছন ওরা ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত ওই গু চুষে খেয়ে মাছি পালানোর মতো না পালায়। ওকে চুষে খেয়ে ওর ব্যবসাকে একবারে না লাটে তুলবে, তারপরে ওই ব্লগাররা ওর পিছন ছাড়বে। রাজুদার কপাল ভালো যেটা শীতকাল, যদি গরমকাল হতো তো ওর ওই ব্যবসা স্থলে ওখানেই পটল তুলতো, আর সেই পটলের ঘুগনি বানিয়ে ওই শালা ব্লগাররা খেত, আর খেয়ে বলতো ওয়াও কি টেস্টি, রাজুদার পকেট পরোটার সঙ্গে রাজুদার পটল পরোটা খেলাম আমরা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা। এইবার থেমে যা, কান এমনিতে নষ্ট হয়ে গেছে, কান তো আর ভালো হবে না, এইবার থেমে যা তোরা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা।